আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পিফে আলু আর বড়ির একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন, উপকারে আসবে। এখানে প্রথমে বড়িটাকে ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িটা কিন্তু বেশিক্ষণ ভাজলে হচ্ছে পুড়ে যাবে, তাই হালকা মতো একবার তেলটা গরম হয়ে গেলে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। মানে বড়ি ভাজা হয়ে গেছে। এরপরে পেঁপে আলুটা রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের কাঁচা লঙ্কা কেটে, তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ভালো করে ওটা নেড়ে চেড়ে একটু ভাজা মতো করে নিয়ে একটা দিয়ে দিলাম বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার যতক্ষণ না হয়ে আসবে ততক্ষণ এতে আলু আর পেঁপে দেবো না, তাই ভালো করে পেঁয়াজটাকে ভাজা মতো করে নিয়েছি। যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে তখন এতে আলু আর পেঁপেটা দুটোই একসঙ্গেই দিয়ে দিলাম। এটাকে যেহেতু আলু আর পেঁপে আলাদা করে ভাজিনি, তাই একটু তেলের সঙ্গে ভালো করে তেল আর পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি চান যে বড়ি ডালের বড়িটা গোটা গোটাই থাকবে, তাহলে এটা তরকারির একদম শেষেই দিতে পারেন। এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া তেলের সঙ্গে পেঁপে আর আলুটা নাড়াচাড়ার পর এবারে এতে মশলা অ্যাড করে দিচ্ছি। যেমন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো আপনাদের আলু আর পেঁপে অনুযায়ী অ্যাড করতে পারেন। এটাকে এরপরে মশলাটা ভালো করে আলু আর পেঁপের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। দু থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এতে অল্প করে পানি দিয়ে দেবো। পানি দিয়ে আলু আর পেঁপেটাকে ভালো করে কষিয়ে নেব। তাই মাঝে মাঝে অল্প করে পানি দিতে হবে। যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে, কষতে কষতে দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে। কষতে কষতে এতে আবারও অল্প করে পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান ফার্স্ট আপনার কাছেই যায়। দেখুন পেঁপেটা কষতে কষতে কেমন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে এতে অল্প করে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারি যত কষবেন দেখবেন তরকারির স্বাদ ততই সুন্দর হবে। হাতে সময় নিয়ে রান্না করলে অবশ্যই সুন্দর হবে। আর এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে সকলেই খুব পছন্দ করে খাবে। অল্প করে পানি দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যাতে আলু আর পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। কষতে কষতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এটাকে পানি দিয়ে এবারে আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো, পানিটা ফোটার জন্য আর আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। পানিও ফুটে গেছে, আলু পেঁপেটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে এতে অল্প করে জিরে গুঁড়ো আর একে দিয়ে দিলাম সবজি মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে তো যেমন সুন্দর হয়েছে ঠিক খেতেও তেমনই সুন্দর লাগবে। আপনারা এইভাবে পদ্ধতি ফলো করে বাড়িতে রান্না করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।